আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রাতের বেলা যখন আমরা গাড়ি চালাবো, অবশ্যই হেডলাইটের সঠিক ব্যবহারটা আমরা করব। অনেক সময় দেখা যায় আমরা যখন রাতে গাড়ি চালাই, হেডলাইটটা আমরা লং দিয়ে রাখি। এতে করে কি হচ্ছে, সামনে যে গাড়িটি আসতেছে সে তার চোখে গিয়ে লাইটটি লাগতেছে, তার ড্রাইভ করতে সমস্যা হচ্ছে। এবং আমার সামনে যে গাড়িটি যাচ্ছে সেও লুকিং গ্লাসে আমার লাইটের কারণে সে কিছু দেখতে পারতেছে না, তারও সমস্যা হচ্ছে। এই জিনিসগুলি প্রতিনিয়ত রাস্তায় দেখা যায়। অনেক চালকই এই জিনিসগুলি মানে ইচ্ছা করে করে বা জানে না, জানি না, এই ভুলগুলি করে। আরে ভাই, একটা লাইট, আপনি রাতে যখন যাচ্ছেন, একটা গাড়ি পিছে যাচ্ছেন, আপনি অবশ্যই লাইটটি ডিবারে রাখবেন, একদম লোতে রাখবেন। আপনি একবারে হাই দিয়ে রাখেন, লং দিয়ে রাখেন, তাহলে সামনের গাড়ি যে যাচ্ছে সে তো লুকিং গ্লাসে কিছু ফলো করতে পারবে না। তার লাইটটি সবসময় তার চোখে গিয়ে আগে লাগতেছে। এরপরে সামনে থেকে যদি উল্টা রাস্তায় কোনো গাড়ি আসে, আপনার হেডলাইটের কারণে তারও সমস্যা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলি আমরা বিশেষ করে রাতে গাড়ি চালার সময় এই হেডলাইটের সঠিক ব্যবহারটা জেনে নিব এবং সঠিকভাবে হেডলাইট ইউজ করব। অযথা লং দিয়ে রাখবো না। আপনি ফাঁকা রাস্তায় যাচ্ছেন, আপনার সামনে গাড়ি নেই, ওই দিক থেকে গাড়ি আসতেছে না, আপনি লং দিয়ে রাখেন, সমস্যা নাই। সামনে আবার গাড়ি আসতেছে, আপনি আবার লাইটটি লোতে রাখেন। সঠিক নিয়মে যদি আমরা গাড়ি চালাই, তাহলে দেখব যে আমরা সমস্ত বিপদ আপদ থেকে অনেকটাই রেহাই পাচ্ছি। তো এই জিনিসগুলি আমরা অবশ্যই করব না। বিশেষ করে রাতে আমরা যখন গাড়ি চালাবো, অবশ্যই হেডলাইটের সঠিক ব্যবহার করব। কখনোই আমরা হাই দিয়ে গাড়ি চালাবো না। একটা গাড়ি পিছনে যখন আমরা গাড়ি চালাবো, অবশ্যই হেডলাইট লোতে গাড়ি চালাবো, যাতে করে আমার হেডলাইট সামনের গাড়ির চালকের চোখে না লাগে, অথবা সামনে যে গাড়ি আসতেছে সে চালকের চোখে না লাগে। এভাবে যদি আমরা গাড়ি চালাই, দেখবেন দুর্ঘটনা এবং অনেক কিছু থেকে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ। এই জিনিসগুলি আমাদেরকে প্রত্যেকটা চালককে মাথায় রেখে রাতে গাড়ি চালাতে হবে। এবং আপনি যখন গাড়ি চালাবেন, আপনার পার্কিং লাইট ঠিক আছে কিনা, ব্রেক লাইট ঠিক আছে কিনা, হেডলাইট সব কাজ করে কিনা। অনেক গাড়ি দেখা যায় একটা হেডলাইট জ্বলতেছে আর একটা জ্বলে না, হয়তো সে চালক জানেই না বা সে চেকই করে নাই। তো কি হচ্ছে, সামনে যে গাড়িটা যাচ্ছে সে ভাবতেছে পিছনে আমার হয়তো ছোট গাড়ি আছে, বাইক আছে, অথবা সিএনজি আছে, এরকম। অথচ তার সে বড় গাড়ি, একটা বাসই আসতেছে, কিন্তু সামনের চালক বুঝতেছে যে তার পিছনে একটা ছোট গাড়ি আছে, বাইক বা সিএনজি। তো অবশ্যই যদি আপনার গাড়ি হেডলাইট একটা জ্বলে, অবশ্যই এটা ঠিক করে নিতে হবে। কখনো এইভাবে বিশেষ করে রাতে গাড়ি চালা যাবে না। একটা হেডলাইটে গাড়ি চালালে সামনের যে যাচ্ছে আপনার তারও সমস্যা হবে, সামনে থেকে যে গাড়ি আসতেছে। হয়তো আপনি ঢাকা শহরে ধরেন ওয়ান ওয়ে রাস্তা, কিন্তু যখন হাই রাস্তায় যাবেন, ম্যাক্সিমাম রাস্তা লোকাল রাস্তায় ওয়ান ওয়ে না, এক পাশে যাচ্ছে এক পাশে আসতেছে। তো আপনি হেডলাইট জ্বলে একটা, সামনে গাড়ি ভাবতেছে সামনে আমার বাইক আসতেছে বা সিএনজি আসতেছে, ঠিক কাছে আসে দেখলো যে না সে বড় গাড়ি। ওই সময় দেখা যাচ্ছে একটা মুখোমুখি সংঘর্ষ হয়, বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলি আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। তো একজন চালক আসলেই সঠিক নিয়ম যদি জানে, সঠিক নিয়মে যদি গাড়ি চালায়, তাহলে দেখবেন দুর্ঘটনা থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এই হচ্ছে বিষয়। তো আবারও বলছি, আমরা যারা রাতে গাড়ি চালাবো, হেডলাইটের সঠিক ব্যবহার করব, লাইট ঠিক আছে কিনা, ব্রেক লাইট ঠিক আছে কিনা, পার্কিং লাইট ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলি আমরা সবসময় ঠিক রেখে গাড়ি চালাবো। তাহলে দেখবেন আমরা সুস্থভাবে গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।